নমস্কার, উমাস ডেইলি লাইফস্টাইলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি আর সঞ্চিতা একটা অন্য রকমের অনুভূতি নিতে কিন্তু যাচ্ছি। দেখেই বুঝতে পারছো পেছনে কত বাঁশ গাছ। এর ভেতর দিয়ে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটাই শেয়ার করব। আগে চলো আমার সাথে প্রকৃতিকে উপভোগ করতে করতে। দেখো কত সুন্দর, দেখেছো? মন কিন্তু ভরে যাচ্ছে, এত শোভা প্রকৃতির, একদম বিকেলবেলা। তাহলে চলো, অন্য রকমের অনুভূতি। মেলা পেছনটা শুধু দেখাই আমি, দেখো একদম মেলা অনেক রকমের দেখেছি, কিন্তু এটা একটু অন্য রকমের মেলা। সেই মেলাটাই তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। কিসের মেলা, কী মেলা, তো সেটাই দেখাবো তোমাদেরকে, চলো। আর দেখো, থরে থরে লোক কিন্তু একটা মাঠের দিকে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো, একদম চাষের জমি একটা মেলা বসেছে এখানে। সেই মেলা একদম গ্রাম্য মেলা। সেই মেলাতেই কিন্তু আজকে আমরা এসেছি। তোমাদেরকেও বলবো কিসের জন্য এসেছি এবং কেন এসেছি, কী কারণে। গ্রাম্য মেলা উপভোগ করতে কিন্তু বেশ লাগে। দেখো, টোটালি একদম গ্রামীণ জিনিস এখানে পাওয়া যাচ্ছে। একটু একটু করে তোমাদের দেখাবো, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু একদম অন্যরকম। দেখো, পুরো মাঠ। মা তোমাকে দেবে শক্তি, অধীন দাস বাবুলের মিনতি। আর এইখানে কিন্তু চাষের জমির ওপরেই কিন্তু এই মেলাটা বসেছে। দেখে বুঝতে পারছো, জলা জমি, নিচে ঢিল, আর দূরে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের আজকের মূল উদ্দেশ্য। ঢেলাই চণ্ডীর মেলা। ঢিলকে পুজো করা হলো এখানকার কালচার, মানে একটা আদিবাসীদের পুজো এটা। কিন্তু এই ঢেলাই হলো মা মনসা। এই দেখো, মাঠের জমির ঢিলকেই কিন্তু এখানে পুজো করা হয়। আর এখানে প্রচুর মানতের ভাড়া কিন্তু বাঁধা হয়েছে, সেগুলোও কিন্তু সব ঢিল। ঢিল দিয়ে পুরো পাহাড় তৈরি হয়ে যায় এখানে। আর এখানে এই ছোট্ট পুজোর একটা স্টল ছিল, সেখান থেকে নিয়ে কিন্তু মানুষ পুজো করে। তোমাদের এবার এই ব্যাপারটাতে বলি, এখানে নাকি অনেক বছর আগে কিছু চাষেরতে ফসল প্রতি বছর নষ্ট হয়ে যেত। সেই চাষিরা সবাই মিলে ঠিক করলো যে ফসলকে কিভাবে বাঁচানো যায়। আর তারা ঠিক করলো যে এখানে একটা পুজো করবে, ঢেলাইয়ের পুজো। ঢেলাইটা অ্যাকচুয়ালি কিন্তু মা মনসা, মা মনসার পুজো। সেই জন্য ওকে বলা হয় ঢেলাই চণ্ডীর পুজো। এখানে কিন্তু আদিবাসী সম্প্রদায়রা প্রথম এই পুজোর প্রচলন করেছিল তাদের ফসলকে বাঁচানোর জন্য, তাদের জীবিকা রোজগারকে বাঁচানোর জন্য, জীবন ধারণের একমাত্র উপাদানকে বাঁচানোর জন্য। কিন্তু এখন সব সম্প্রদায়ের লোকেরাই কিন্তু এখানে পুজো করে এবং মানত করে তাদের ফসলকে রক্ষা করার জন্য। এই ঢেলাই চণ্ডীর পুজো করে। আমি কিন্তু এই গল্পটা এই পুরুত মশার কাছ থেকেই শুনেছিলাম, উনি আমাকে বলছিল, তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পৌষ মাসের শনিবার আর মঙ্গলবার করে কিন্তু এই মেলাটা হয়, এই পুজো হয় এখানে, আর মেলাও বসে, গ্রামীণ মেলা। আর মেলাটা কিন্তু জানো তো, একমাত্র বিকেল পর্যন্তই থাকে। দুপুরে শুরু হয় এবং সন্ধে লাগা, মানে অন্ধকার হওয়ার আগে কিন্তু মেলাটা শেষ হয়ে যায়। কত ঢিল, দেখেছো? ঢিলের পাহাড় তৈরি হয়ে যায়। আর পুজো শেষ করে আমি আর সঞ্চিতা কিন্তু এখানে পায়েস প্রসাদ নিয়েছিলাম। এখানে অনেক খিচুড়িও ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছিলো। আমাদের কপালে সামান্য একটু পায়েস জুটেছিল প্রসাদ হিসেবে, সেটা কিন্তু আমরা অমৃত সম করে খেয়েছিলাম। দারুণ মজা করছিলাম। আর এখানে যে কত লোকের সমাগম হয়, দারুণ লাগছিল দেখতে। দেখো, প্রকৃতিকে উপভোগ করছিলাম, পুজোও করলাম আর মেলাও দেখলাম। একদম টিপিক্যাল গ্রামীণ মেলাকে যেটাকে বলে। আমরা কিছু ছবি তুলে নিলাম। আর সবথেকে বড় পাওয়া ছিল এই ভাপা পিঠা। আমরা কিন্তু মেলায়, স্টলে, অনেক জায়গায় খেতে পারি, কিন্তু এই মাঠের মধ্যে বসে ভাপা পিঠা খাওয়াটার কিন্তু অভিজ্ঞতাটা অন্য রকমের ছিল। নিয়ে মাঠের জমির আলে বসে কিন্তু এই পিঠেটা আমি আর সঞ্চিতা খেলাম। দারুণ ছিল, ভালো লাগলো। অবশ্যই পাশে থেকেও দেখা হবে আবার।